চিকিৎসা পেতে গেলে প্রণাম করতে হবে ভারতবর্ষের জাতীয় পতাকাকে, আর বাংলাদেশের রোগীরা তা যদি না করলে মিলবে না পরিষেবা, মিলবে না চিকিৎসা। এমনই সিদ্ধান্ত শিলিগুড়ির এক চিকিৎসকের। তেরঙ্গাকে অসম্মান করলে চিকিৎসা পরিষেবা না দেওয়ার সিদ্ধান্ত বিশিষ্ট ইএনটি চিকিৎসক শেখর ব্যানার্জির। এই তার চেম্বার, ঠিক চেম্বারের বাইরে একটা বোর্ডের মধ্যে যে নোটিশটা বোর্ড থাকে, সেই বোর্ডের মধ্যে একটা পোস্টার লাগানো রয়েছে। কি লেখা রয়েছে? ভারতবর্ষের জাতীয় পতাকা আমাদের মাতৃসম, এই পতাকা প্রণাম করে চেম্বারে প্রবেশ করুন। বিশেষত বাংলাদেশ থেকে আগত রোগীরা প্রণাম না করলে এখানে রোগী দেখা হবে না। শাশুড়ি নিয়ে এখানে ডাক্তারখানা এসেছি, কালকে আর্টিকেলটা পড়লাম। I think we should all support it because I find it really depressing কি বেঙ্গল থেকে কোনো ভয়েস হয় না for a community which are very close, আমাদের আত্মীয়স্বজন সবাই থাকে ওইদিকে। ভারত ও তেরঙ্গা মাতৃসম, আর তাই মাকে অসম্মান করার প্রতিবাদেই এমন পদক্ষেপ শেখর ব্যানার্জির। সাম্প্রতিককালে আমাদের জাতীয় পতাকার যে অবমাননা হয়েছে পড়োশী দেশ বাংলাদেশে, সেটা আমাকে অত্যন্ত বিচলিত করেছে। আমি মর্মাহত। তাদের চিকিৎসা থেকে কাউকে বঞ্চিত করবার জন্য আমি কোনোদিন স্বপ্নেও কল্পনা করতে পারি না। কিন্তু আমার কাছে যখন আমার রোগীরা আসবেন, আমার তাদের কাছে আবেদন, তারা দেশকে সবচেয়ে ওপরে রাখুন। অস্থির বাংলাদেশ থেকে যখন ভারত বিদ্বেষের আওয়াজ উঠছে, তখন দেশ মাতৃকার সম্মান রক্ষায় অভিনব প্রতিবাদের সাক্ষী থাকলেও শিলিগুড়ি। যে দেশকে যারা সম্মান করবেন না, সেই দেশ থেকে তারা এই সমস্ত সার্ভিস গ্রহণ করবেন কি করে, এবং এই সার্ভিস দেওয়া উচিত নয়, এমনটাই জানাচ্ছেন ইএনটি বিশেষজ্ঞ শেখর বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ি থেকে রণজিৎ বোস, রিপাবলিক বাংলা। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে গর্জন দুপার বাংলার হিন্দুদের। পদ্মাপাড়ে হিন্দুদের সুরক্ষার দাবিতে লাগাতার আন্দোলন ভারতে। পেট্রাপোল সীমান্তে সেখানে প্রতিবাদ বিক্ষোভ সনাতনীদের। মিছিলে পা মিলিয়ে ইউনূস সরকারকে হুঁশিয়ারি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলাদেশে হিন্দুদের ওপর লাগাতার অত্যাচার, পড়ে পড়ে মার খাওয়ার দিন শেষ। বাংলাদেশ এখন শুনছে হিন্দুদের গর্জন। শুধু ওপার বাংলা নয়, গর্জে উঠছে এপার বাংলার সনাতনীরাও। পথে নেমে ওপারের হিন্দু ভাইদের পাশে দাঁড়ানোর বার্তা। হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ ও চিন্ময় প্রভুর নিঃশর্ত মুক্তির দাবিতে ফের পথে নামলেন সনাতনীরা। সোমবার পেট্রাপোল সীমান্তে বিক্ষোভ প্রদর্শন সনাতনীদের মিছিলে গর্জন সাধারণ মানুষেরও। যে আমরা সম্প্রীতির সঙ্গে বসবাস করি ভারতবর্ষে, আমরা আমাদের সাথে উপরে উঠবে পাকিস্তান ভাই ভাই, পাকিস্তান তোমার ভাই ভাই। হিন্দুদের প্রভাবকে, হিন্দুদের অস্তিত্বকে খর্ব করার চেষ্টা করছে। এই অপচেষ্টা আশা করি বাংলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, বাংলাদেশের অজস্র হিন্দুরা এটা মেনে নেবে না। এদিন মিছিলে পা মেলান একাধিক বিজেপি বিধায়কও। মিছিলে যোগ দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। হিন্দু সন্ন্যাসীর নিঃশর্ত মুক্তির দাবিতে আরো বড় আন্দোলনের অঙ্গীকার বিরোধী দলনেতার। বাংলাদেশে প্রয়োজন হলে বিশ্ব কমিউনিটিকে নিয়ে অপারেশন অ্যাকশন দরকার। এটা জঙ্গিদের সরকার, সংবিধান গণতন্ত্রের সরকার নয়, অবৈধ সরকার। আন্দোলনের ঝাঁজ বাড়িয়ে থেমে থাকা নয়, গর্জন যে আরো তীব্র হবে, যার প্রভাব পড়তে পারে বাংলাদেশের অর্থনীতিতে। সীমান্তে রপ্তানি বন্ধের হুঁশিয়ারি রাজ্যের বিরোধী দলনেতার গলায়। আগামী সপ্তাহে অত্যাচার বন্ধ হলে, প্রভু মুক্তি না পেলে 5 দিন বন্ধ করব। জানুয়ারি থেকে পুরো বাণিজ্য বন্ধ করব আমরা। বাংলাদেশি হিন্দুদের জন্য গর্জন থামবে না। যতদিন পদ্মাপাড়ের হিন্দুদের ওপর আক্রমণ চলবে, ততদিন গঙ্গাপাড়ের হিন্দুরাও লড়াই চালাবে। হিন্দু গর্জনে ভীত ইউনূসের মৌলবাদ্যশন বন্ধ হবে কবে? ভাস্কর বসু, পিঙ্কি অধিকারী, ঐন্দ্রিলা ঘোষ ও টিটপ বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। আর অন্যদিকে বাংলাদেশ ইস্যুতে ফের একবার রাজ্যের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের দিকেই বল ঠেললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি বাংলাদেশের শান্তি সেনা পাঠানোর অনুরোধ, রাষ্ট্রসংঘকে অনুরোধ জানাতে কেন্দ্রের কাছে আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
হাসিনা সরকারের পতনের পর দেশ জুড়ে অশান্তির আবহ। জ্বলছে বাংলাদেশ, চলছে হিন্দু নিধন যজ্ঞ। প্রতিবাদে গর্জে উঠেছে হিন্দুরা। হিন্দুদের কণ্ঠরোধ করতে বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে চিন্ময় কৃষ্ণ প্রভুকে। চিন্ময় প্রভুর গ্রেফতারে বিশ্ব জুড়ে উঠেছে প্রতিবাদের ঝড়। এমন সময় দাঁড়িয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা। সোমবার রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন থেকে কেন্দ্রকে পদক্ষেপের বার্তা দেন মমতা। স্পষ্ট জানান, আমাদের প্রস্তাব কেন্দ্র রাষ্ট্রপুঞ্জের কাছে বাংলাদেশের শান্তি সেনা পাঠানোর আর্জি জানাক। পড়শি দেশ বাংলাদেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই রাজ্য সরকারের, তাই কেন্দ্রের পরামর্শ মেনে চলবেন বলে জানান মুখ্যমন্ত্রী। বাংলাদেশের এই অরাজকতায় ওদেশে গিয়ে আক্রান্ত হতে হচ্ছে ভারতীয়দের। ইতিমধ্যেই বাংলাদেশে বন্ধুর কাছে গিয়ে জখম হয়ে ফিরেছেন বেলঘরিয়া সায়ন ঘোষ। ওদেশের মৌলবাদী দুষ্কৃতীদের হাতে মারধর ও শাসানির শিকার হয়েছিলেন কলকাতার যুবক। কিছু বাংলাদেশি মুসলিম যুবক আমাকে ধরে আমাকে জিজ্ঞাসাবাদ করে কোথায় থাকিস। আমি বলেছিলাম আমি ইন্ডিয়াতে থাকি। তারপর আমার ধর্ম জিজ্ঞেস করে আমি বলি আমি হিন্দু। তারপরে তারা আমাকে সাইডে নিয়ে গিয়ে আমার পকেট ছিনতাই হাতানো শুরু করে। আমার মোবাইল কেড়ে নেয়, আমার টাকা পয়সা সব ছিল পকেটে, সেগুলো কেড়ে নেয়। তারপরে তারা আমাকে মারধর করা শুরু করে। জানিয়ে উঠেছে নিন্দার ঝড়। এদিন এ বিষয়ে মুখ খোলেন মমতা। বলেন, বাংলাদেশে ভারতীয়দের আক্রান্ত হওয়া কোনোভাবেই সহ্য করা যায় না। জানিয়ে কটাক্ষ করতে ছাড়েনি রাজ্যের বিরোধী দলনেতা। এখন বাংলাদেশে গোটা বিরোধী আন্দোলনের উপরে তদানীন্তন প্রধানমন্ত্রী হাসিনা ওয়াজেদ তার সরকার দমনপীড়ন চালাচ্ছিলেন। তখন তিনি আহ্বান করেছিলেন যারা আক্রান্ত হবেন আসুন আমি তাদের শেল্টার দেব। পররাষ্ট্র নীতির কথা তার মনে ছিল, দায়িত্বটা ওনাকেও নিতে হবে। একদিকে কেন্দ্রের দিকে বল ঠেলছেন মমতা, অন্যদিকে বাংলায় বেড়েই চলেছে অনুপ্রবেশকারীদের নিয়ে আদৌ কোনো ব্যবস্থা নেবে মমতা ব্যানার্জি? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।